দিলাম, পুজো করছি, ব্রাহ্মণকে কি দিলাম? সবচাইতে কম দামের শাড়ি যেটা আছে দোকানে, ব্রাহ্মণকে ঠকানোর জন্য শাড়িও ইদানিং শাড়ির ফ্যাক্টরি আছে, পূজার শাড়ি নাম ওটা। দুই দিকে লাল, ভেতরে জাল, ব্রাহ্মণকে দেব। বেচারা ব্রাহ্মণ, তার সম্পর্কে যে সাধারণ এইটুকু বোধ বিচার বিবেচনা নাই যে তিনি দেবতার পূজা করছেন, আর দেবতার পূজা করবার সময় তাকে তার যে প্রাপ্তি বিষয় তাকে ঠকানো হচ্ছে। প্রথম কথা, দেখা গেল যে ব্রাহ্মণ ঠকলো, কিন্তু সবচাইতে বড় কথা যেটা শুনলে আশ্চর্য হব, যে ওখানে পূজাই হচ্ছে না। যদি কখনো কৃপণতা আপনার পূজায় কাজ করে, যদি কখনো মনে করেন ব্রাহ্মণ নেবে তাই এখানে একটু স্বল্প ব্যবস্থা করে দিই, কোনো রকম একটা করলেই হলো, কোনো রকম একটা দিলেই হলো, তাহলে জেনে রাখুন আপনার পূজাই হলো না। বলো না গো রাধে রাধে, একদম সত্য কথা। সেজন্য পূজার সময় সাবধানতা অবলম্বন। ব্রাহ্মণকে এমন কোনো কিছু দেব না যা উত্তম বস্তু না। উত্তম দিতে হবে। আত্মবৎ সেবা, পুত্রবৎ স্নেহ। আমার কোনটা ভালো লাগে, আমি কোনটা ব্যবহার করি, আমি আমার সংসারে আমার ঘরের জন্য আমার জন্য কি ব্যবহার করি, সেটাই দিতে হবে। সবচাইতে ভালো জিনিসটাই দানের জিনিস হবে। বলো না গো রাধে রাধে। ব্রাহ্মণকে যা খুশি তাই দিলাম, বাস ফুরিয়ে গেল, পূজা হলো। জেনে রেখো, ও পূজা করবার প্রয়োজন নাই। তার চাইতে ভালো দুটো হাত উপরে তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাস পূজা হবে। করতেই তো জানো না পূজা, যা খুশি তাই, একে পূজা বলে? ব্রাহ্মণ 5টা ফল চাইছে, 5টা ফল মিলল না বলে কি করলে, ওই পাশে একটা ওই গাছ, ওটা কি গাছ গো, কি গাছ ওটা? আম গাছ। দেখো তো আম ধরেছে নাকি? ও, আমের একটা কড়া আছে, ওটাই নিয়ে আসা। ঠাকুর, বামুন ঠাকুরকে দিব, তাতে আবার কি আছে? বলো না গো রাধে রাধে। ব্যাস, কি সব দেয় যে কি বলবো। আমাকে বলে না সবাই, এসে বলে তো, হ্যাঁ একটু ফল দিতে হয়। আত্মবৎ সেবা। ব্রাহ্মণকে কখনো সাধারণ কোনো মানুষ চিন্তা করে তাকে তাকে ভেবো না যে তোমার বাড়িতে এসেছে কাজের লোক। তাকে টাকা দেওয়ার সময় এমন ভেবো না যে সে কাজ করেছে। তাকে দক্ষিণা দেওয়ার সময় এমন ভাব করো না যে তুমি মালিক, তোমার বাড়িতে কাজ করেছে, ও পাওনাদার, বা ওকে আমি টাকা দিচ্ছি, এরকম ভাববে না কখনো। তোমার আত্যন্তিক কল্যাণের জন্য বিশেষ কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিল। উনি যোগ্য একজন, যে যোগ্যতায় উনি ওই আসনে বসে আছেন, আর আমি নিজের আসনে বসে ওনার যোগ্যতার প্রশংসার পুষ্পাঞ্জলি দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী, অর্থ দ্বারা। বলো না গো রাধে রাধে। এটা হবে দক্ষিণা দান। আমি নিচের আসনে বসে, এরকম নয় আমি মালিক, আমি উচ্চাসনে বসে আছি, মানে ঠাকুর মশাই নাও তোমার টাকা, এরকম না। উনি উচ্চাসনে বসবেন, আর আমাকে নিজেকে মনে করতে হবে, আমি যতই বড় মালিক হই, আমাকে মনে করতে হবে ব্রাহ্মণ যে সেবা করেছেন আমার জন্য, আমার হয়ে যে দেবতার উপাসনা করেছেন, সেই দেবতার উপাসনায় আমি তো দেবার মতন আমার কোনো যোগ্যতা নাই। তাই এই অর্থ পুষ্পাঞ্জলি রূপে তার কাছে সমর্পণ করছি, কৃপা করে গ্রহণ করুন। এই ভাব থাকবে, তবে হবে আপনার পূজা। লিখে রাখুন কথাগুলো, যারা পূজা করেন তারা লিখে রাখুন। আজকাল তো ব্রাহ্মণের বিরুদ্ধে অনেক কথাই আপনারা শোনেন। অমুক জায়গায় অমুক কীর্তনিয়া হিন্দু ধর্মের মানুষ 12টা বাজিয়ে দিল। কেন অন্য ধর্মের যে এত কেলেঙ্কারি, সেটা তুমি বলতে পারো না কখনো? বলো না গো রাধে রাধে। হ্যাঁ,
হিন্দু ধর্মের যা খুশি তাই বলে বলে বেড়াচ্ছ, ব্রাহ্মণের নামে এত নিন্দা করছো, এত নিন্দা করছো, লজ্জা করে না তোমার? তোমার কি লজ্জা নাই নাকি? যখন তুমি কোনো খারাপ কিছু দেখো তখন তো কিছু বলো না, তখন তো চুপ করে আছো। অন্য ধর্মের মানুষগুলো আমাদের এত এত অন্যায় করছে, এত ভুল ভ্রান্তির পথে আমাদেরকে ঠেলে দিচ্ছে, তখন তুমি মৌন, তখন তুমি চুপ, কিচ্ছু বলো না। কেন? ও বুঝেছি, তাদের হয়ে তোমার সংগ্রাম, তাই না? হ্যাঁ, এটা আসল কথা। বুঝেছি এবার, তাদের হয়ে কথা বলছো, বুঝেছি এবার, জানতে পেরেছি। তো যাই হোক, তুমি তাদের হও, তাতে আমার দুঃখ নয়। আমার তো আমার ভগবান আছে, আমার রাধারানী আছে, আমার রাম আছে, আমার কৃষ্ণ আছে, আমার গৌর আছে, আমার নিতাই আছে, আমার গুরুদেব আছে, আমার গুরু পরম্পরা আছে, আমার বৈষ্ণবগণ আছে, আমার সনাতন ধর্ম, আমার শক্তি আছে। ব্রাহ্মণের নামে নিন্দা করছি। আরে ব্রাহ্মণ, ব্রাহ্মণ শক্তি মহারাজ, সমাজে ব্রাহ্মণ শক্তি, তাকে কখনো কোনো সময় আপনি নিন্দা করতে পারবেন না। ব্রাহ্মণ পূজা করছে, এই করছে, সেই করছে, তার নামে যা খুশি তাই বলে বলে বেড়াচ্ছে। এইদিকে ধ্যান দাও। সেই জন্য ব্রাহ্মণের নিমন্ত্রণ আমন্ত্রণের পর উত্তম বস্তু আপনাকে দান করতে হবে। কখনো এমন কিছু করবেন না যে আপনার পূজাটা ভণ্ড হয়ে গেল, পণ্ড হয়ে গেল, নষ্ট হয়ে গেল। খুব সাবধান। এক জায়গায় দুর্গা পূজা হয়েছে, আমার এক কাকু গিয়েছে দুর্গা পূজা করতে। কাকু পূজা করছে, অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা দুর্গা পূজার সময়। তখন একটা শাড়ি হয়েছে, আমার এক কাকু গিয়েছে দুর্গা পূজা করতে। কাকু পূজা করছে, অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা দুর্গা পূজার সময়। তখন একটা শাড়ি আর একটা নারকেল চেয়েছিল। কমিটির কি বলে ওনাকে, সেক্রেটারি। সেক্রেটারি বাবু কি বলছে জানো? ঠাকুর মশাই, এবার আমাদের 1 কোটি টাকার বাজেট। কত? 1 কোটি টাকার বাজেট, অনেক খরচা হয়ে গেছে। ওখানে আমরা নারকেল দিতে পারবো না, ওখানে শাড়ি ঠাড়ি দিতে পারবো না। ওই ক্যাবলা একটা ওই 15 টাকা দামের একটা গামছা নিয়ে আয়, আর এখানে একটা হত্যকি দিয়ে থন। মানে বুঝলে বাঙালি শব্দ হত্যকি, হত্যকি মানে হরিতকি, বলো না গোড়াতে রাতে। ওখানে নারকেল দিতে পারবো না, ওখানে একটা কি দিয়ে থাও, হরিতকি দিয়ে থাও। শাড়ি দিতে পারবো না, 20 টাকা দামের একটা গামছা নিয়ে আয়। বলো না গোড়াতে রাতে। 1 কোটি টাকা বাজেট, কিসের জন্য বাজেট গো? পূজার জন্য বাজেট না। বাজেট তো তোমার অন্য কোনো আনন্দের জন্য। বড় প্যান্ডেল, বড় লাইটিং, বড় ঠাকুর, কিন্তু পূজা বড় নাই। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্মের অবস্থা কেমন হয়েছে জানো? সবকিছু বড় বড় সনাতন ধর্মের, হায় হায়, সব বড় 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 ভাব, বড় বড় কিছু, বড় বড় কিছু। আসলে ধর্মের কিচ্ছুই জানা নাই একেবারে। ওখানে ছোট, ওইখানে একদম ছোট। বুকের ভেতরে যে ধর্ম থাকবে না, ওই জায়গায় পরিমাপ করে দেখো, ওখানে কিচ্ছু নাই। ওখানে 1 বিন্দু পাবে না ধর্ম। বলো না গো রাধে রাধে। ওখানে 1 বিন্দু ধর্ম পাবে না। আর ঠিক এই জন্য আমাদের সনাতন ধর্মের এমন এমন অবস্থা হয়েছে। বিচার করো, সব জায়গায় কালী হবে, দুর্গা হবে, অমুক পূজা হবে, তমুক পূজা হবে, সব হবে, সব আয়োজন আছে, কিন্তু মানুষের হৃদয়কে একবার পরীক্ষা করে দেখো, 1 বিন্দু হিন্দু ধর্মের কোনো ছিটে ফোঁটা পাবে না, যেখানে ধর্ম রক্ষার জন্য তার সামান্য ইচ্ছা আছে। এ বড় কঠিন পরিস্থিতি, আমরা বড় পিছিয়ে গেছি। বলো না গো রাধে রাধে। এই জন্য দানের সময় সাবধান, পূজার সময় সাবধান। আপনি পূজা করছেন, ব্রাহ্মণ তার প্রতি আপনার শ্রদ্ধা নাই, আপনার পূজা করে কি লাভ হবে গো? লাভটা কি হবে পূজা করে?
ব্রাহ্মণকে যা খুশি তাই বলছেন। কলির ব্রাহ্মণকে কি বলছে? ধরা সাপ। এই দেখো, এই দেখো, না মানলে মহাপাপ। শুনেছ কথাটা? কত লজ্জার বিষয়, কত নিন্দার বিষয়, কত পাপের বিষয়। ভাবো একবার, সেখানে আমাদের ভগবানের কত কষ্ট হয় বলো তো দেখি। হ্যাঁ, আগের দিনে ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বেরোতো। আগুন বেরোনো মানে কি বলতো? সত্য বচন হতো। এখন ব্রাহ্মণের মুখে আগুন